বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলু এবং ময়দা দিয়ে বিকেলের অসাধারণ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। রেসিপির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নেব। এখানে প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে 4 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ফ্রাই করে নেব। ফ্রাই করার পর এখানে অ্যাড করে দেব আমি আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা এখানে অ্যাড করে দিয়ে দেব। এখন এখানে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিক্সড করে নেব। নিয়ে এখানে এখন যে উপকরণগুলো দিব, সামান্য হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেব কালারটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা কালো গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এবং আলুটা অনেক ভালোভাবে ফ্রাই করতে হবে। এখন দিয়ে দেব চাট মশলা, হাফ টি স্পুন চাট মশলা দিয়ে দেব। তো আলু ফ্রাই করা হয়ে গেছে। এখন এটাকে চুলো থেকে নামিয়ে নেব। নিয়ে বাকি উপকরণ যেটা আছে সেটা রেডি করে নেব আমি। এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব এবং রান্নার সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিক্সড করে নিতে হবে। ময়দাটাকে ভালোভাবে মাখাতে হবে। দেখেন ময়দাটা অনেক ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, ও করে দিয়েই ডোটা করতে হবে। অনেক নরম এবং সফট একটা ডো তৈরি করতে হবে। অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, খুব মসৃণ হয়েছে ডোটা। এখন এটাকে আমি বেলে নেব, ছোট ছোট আকারে রুটি বেলে নেব। আই হোপ আজকের রেসিপিটি সবার পছন্দ হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো রুটিটা বেলা হয়ে গেছে। এখন এখানে আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দেব। দিয়ে একটা কাটারের সাহায্যে চতুর্পাশে আমি কেটে নেব। এভাবে করে সুন্দরভাবে কেটে নেব। নিয়ে এটা মুড়িয়ে দেব। এখন এভাবে করে এক পাশ থেকে একটা নেব, অপর পাশ থেকে আরেকটা নেব, নিয়ে ভালোভাবে মুড়িয়ে দেব। এভাবে করে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব। দেখেন সব পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলোতে প্যান বসিয়ে দেব। চুলোয় প্যানে আমি সাদা তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, অল্প তেলে ফ্রাই ভালো হবে না। এভাবে করে সবগুলো পিঠে আমি তেলে দিয়ে দেব। চুলোর আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো, রেখে সুন্দরভাবে ফ্রাই করতে থাকবো। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে খুলে না যায়। খুলে গেলে ভিতরের পুরটা বের হয়ে আসতে পারে। অনেক সুন্দর করে ভাজতে হবে, ব্রাউন কালার করে সুন্দরভাবে, কালারটাই চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। তো পিঠে ভাজা হয়ে গেছে। এখন এটাকে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, জ্যাম, জেলি বা চাটনি যে কোনো কিছুর সাথে খেতে পারে। তা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।